চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 4.3 অনুশীলনীর যোগগুলোর দ্বিতীয় খণ্ড 21, 22, 23 এবং 24 নম্বর অঙ্কগুলো এই ভিডিওতে তোমাদেরকে করে দেব। তোমরা আমাদের সাথে থাকবা এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থাকো। দেখো আমি অঙ্কটি করতেছি 21 নাম্বার। এখানে যোগ করতে বলছে। এখানে রয়েছে তিনটি রাশি। প্রথম রাশিতে রয়েছে 4p² প্লাস 7q² প্লাস 4r²। দ্বিতীয় রাশিতে রয়েছে p² প্লাস 3r² প্লাস তৃতীয় রাশিতে রয়েছে 8q² মাইনাস 7p² মাইনাস r² যোগ করতে বলছে। দেখো আমরা জানি যে সাদৃশ্য পদগুলোকে স্ব প্রতীকের নিচে বসিয়ে আমরা যোগ করতে পারি। তাহলে দেখো সমাধান করছি। দুইটি পদ্ধতি তোমাদের দেখাবো, বিকল্প পদ্ধতি এবং যেটা জেনারেল পদ্ধতি সাধারণভাবে থাকে সেটাই করে দেখাচ্ছি। 4p² প্লাস 7q² প্লাস 4r²। দেখো দ্বিতীয় রাশিতে রয়েছে দুইটি পদ, একটা p² আর একটা r²। মানে p² এর নিচে p², এখানে প্লাস ছিল সসক চিহ্ন প্লাস লিখলাম r², আর এর নিচে ছিল প্লাস 3r²। এইখানে 8q² মাইনাস 7p² মাইনাস r²। তাহলে 8, দেখো এখানে কিন্তু 8টা q² ছিল, তাহলে q² টা 8 এই যে দ্বিতীয় লাইনে, এইজন্য প্লাস 8q²। তোমরা তুলতে যে দেখবা যে সসক পদ এখানে এলোমেলো করে দেওয়া আছে। 8টা কিন্তু মাঝখানের পদটা আর 7 কিন্তু মাইনাসটা এই পাশে 7p² মাইনাস r²। আমরা যোগ করতেছি। দেখো এখানে সাদৃশ্য পদগুলোর মধ্যে তিনটি রয়েছে কিন্তু দুইটা প্লাস রয়েছে, তাহলে 4 আর এইখানে সামনে কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 আর এখানে -7 তাহলে -2। তাহলে এই পদ রয়েছে -2, তাহলে এখানে -2p²। 5 যার আগে 5 টাকা ছিল আমার -7 টাকা ধার আছে, তাহলে আমাকে আর 2 টাকা লাগবে, তাহলে -2p²। দেখো এখানে q এর ক্ষেত্রে দুইটাই প্লাস, তাহলে 7 প্লাস 8 সমান 15। তাহলে এখানে প্লাস 15q²। q এর মানটা দুইটাতে q একই রয়েছে, সেজন্য 15q²। এখন একটা কথা দেখো, এখানে প্লাস রয়েছে দুইটা আর এর ক্ষেত্রে মাইনাস রয়েছে একটা, তাহলে এই দুইটা যোগ করলে 4 প্লাস 3 মাইনাস 1, তাহলে 7 মাইনাস 1 সমান 6। তাহলে প্লাস 6r²। এইটা হচ্ছে যোগফল। সমান সমান আমরা লিখতে পারি যোগফল -2p² প্লাস 15q² প্লাস 6r²। আমরা এখন দেখো এটাকে বিকল্প পদ্ধতিতে দেখাচ্ছি। বিকল্প পদ্ধতিতে দেখাচ্ছি। দেখো 4p² প্লাস 7q² প্লাস 4r² প্লাস p² প্লাস 3r² প্লাস q² মাইনাস 7p² মাইনাস r² সমান সমান এইখানে দেখো আমরা q²। এখানে দেখো দ্বিতীয় লাইনে আসার পরে যা আছে তাই লিখতেছি। 4p² প্লাস 7q² প্লাস 4r² প্লাস p² প্লাস 3r² প্লাস এই প্লাসের সাথে
8 কিউ স্কয়ার প্লাস মাইনাসের মাইনাস 7 পি স্কয়ার প্লাস মাইনাসের মাইনাস আর স্কয়ার। তাহলে এখানে পি স্কয়ার রয়েছে দুইটা আর একটা মাইনাস পি স্কয়ার রয়েছে, তাহলে 4 পি স্কয়ার প্লাস পি স্কয়ার মাইনাস 7 পি স্কয়ার। এখানে কিউ স্কয়ার রয়েছে একটা দুইটাই কিন্তু প্লাসে রয়েছে, তাহলে দেখো 7 কিউ স্কয়ার প্লাস 8 কিউ স্কয়ার, এখানে প্লাস 4 আর স্কয়ার প্লাস 3 আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। এই দুটো প্লাস, তাহলে 5 পি স্কয়ার মাইনাস 7 পি স্কয়ার প্লাস এই দুইটা যেহেতু প্লাস আছে তাহলে যোগ করলে 7 আর 8 এ 15 কিউ স্কয়ার, এই দুইটাকে যোগ করে নিলাম, তাহলে 7 আর স্কয়ার মাইনাস আর স্কয়ার। তাহলে এই 7 5 প্লাস 5 থেকে মাইনাস 7 বিয়োগ করলে মাইনাস 2 পি স্কয়ার প্লাস 15 কিউ স্কয়ার, আর দেখো এখানে প্লাস 7 আর স্কয়ার ছিল, সেখান থেকে একটা আর স্কয়ার বাদ দিলে প্লাস 6 আর স্কয়ার, প্লাস 6 আর স্কয়ার। এইটাই অ্যানসার। দেখো দুইটার মধ্যে মিল রয়েছে, এই পদ্ধতিতে তোমরা করতে পারো, এই লবণ পদ্ধতিতে করতে পারো। এবার 22 নাম্বারটি দেখো, 22 নম্বরে রয়েছে তিনটি পদ 3a 2b 6c 5b 4a 3c 8a 6a 4c। দেখো আমরা সাদৃশ্য পদগুলোকে স্ব-স্ব চিহ্নের নিচে বসিয়ে দিচ্ছি। দেখো এখানে প্রথম পদটাকে আমরা সিরিয়ালে লিখেছি, প্রথম রাশি লিখে, দ্বিতীয় রাশিতে রয়েছে -5b প্লাস 4a প্লাস 3c, এখানে 8a প্লাস আছে সামনে পিছনে প্লাস 8a 8b minus 6a plus 4c। আমরা চেঞ্জ করে লিস্টে যোগ করি 7 থেকে যদি 6 বাদ দিই তাহলে 3 প্লাস আছে আর 4 প্লাস আছে, তাহলে 7 হচ্ছে, দেখো 6 মাইনাস আছে, মাইনাস দিলে যদি 6 করি তাহলে কিন্তু 1 আসে প্লাস, তাহলে শুধু a হচ্ছে, মানে কি 1a, মানে এই দুটো প্লাস ছিল আর এটা মাইনাস ছিল, তাহলে এই দুটো যোগ করে যদি এটা বাদ দিই তাহলে 1a। আবার দেখো এখানে 8 আর এই 2টা প্লাস, তাহলে 8 আর 2 এর 10 থেকে যদি 5 বাদ দিই তাহলে প্লাস 5b। এই দুটো যোগ করলে কত হচ্ছে 7, 4 আর 3 তে প্লাস 7 থেকে যদি 6 বাদ দিই তাহলে প্লাস c, মানে 1টা লিখতে হয় না, এইটাই যোগফল a প্লাস 5b প্লাস c। বিকল্প পদ্ধতিতে দেখা গেল 3a প্লাস 2b মাইনাস 6c প্লাস minus 5b plus 4a plus 3c plus 8b minus 6a plus 4c। এইটা আমরা যোগ করব, প্রথমে প্লাস মাইনাস সেগুলো যা আছে তাই 3a plus 2b minus 6c, এখানে প্লাস আর মাইনাসে কত হয়, প্লাস মাইনাসে মাইনাস 5b প্লাস প্লাসে প্লাস 4a
প্লাস প্লাসে 3c, এখানে প্লাস 8b প্লাস মাইনাসে মাইনাস 6a প্লাস প্লাসে প্লাস 4c। তাহলে আমরা এগুলোকে একত্রিত করি, এখানে 3a একটা, এইটা একটা, তাহলে প্লাস আছে, আর এইটা মাইনাস, এইখানে বিটা, এইটা প্লাস আর এইটা প্লাস মাইনাস, তাহলে দুইটা প্লাস আছে, 2b প্লাস 8b প্লাস, আর এখানে 5b টা কি মাইনাস। দেখো c রয়েছে তিনটা, একটা মাইনাস 6c, একটা প্লাস 3c আর একটা প্লাস 4c, তাহলে আমরা দুইটাকে একত্রিত লিখব, 3c প্লাস 4c মাইনাস 6c। তাহলে আমরা এইগুলোকে যখন যোগ করব তখন 3 আর 4 এ 7a মাইনাস 6a প্লাস 2 আর 8 এ 10b মাইনাস 5b, 3 আর 4 এ প্লাস 7c মাইনাস 6c। আর এইগুলো থেকে যদি আমরা 7 থেকে যদি 6 বাদ দিই তাহলে কি থাকে, একটা a থাকে প্লাস থাকে, কারণ 7 থেকে 6 বাদ দিলে a প্লাস, এই 10 থেকে যদি 5 বাদ দিই তাহলে 5, 10 থেকে যদি 5 বাদ দিই তাহলে প্লাস b, 7 থেকে যদি 6 বাদ দিই তাহলে প্লাস c। দেখো দুইটার অ্যানসার কিন্তু একই, তাহলে যে কোনো পদ্ধতি তোমরা ব্যবহার করতে পারো। দেখো এবার আমি 23 নাম্বারটি দেখাচ্ছি। 23 নাম্বারে তিনটি পদ রয়েছে, 4 রাশি বিশিষ্ট তিনটি পদ রয়েছে। প্রথমটাতে 2x³ মাইনাস 9x স্কয়ার প্লাস 11x প্লাস 5, এখানে রয়েছে মাইনাস x³ তাহলে মাইনাস x³ এর নিচে সদৃশ পদগুলো চিহ্ন সহ লিখছি, x স্কয়ার মানে প্লাস 7x স্কয়ার মাইনাস 8x আর ধ্রুব রাশি মাইনাস 3 সংখ্যা সহ, এখানে রয়েছে মাইনাস x³ প্লাস 2x স্কয়ার মাইনাস 4a আর প্লাস 1। এইখানে দেখো দুইটা প্লাস x³ আছে আর দুইটা মাইনাস x³ আছে, তাহলে দুইটা প্লাস আছে যদি আমরা 2 থেকে যদি -1 আর -1 বাদ দিই তাহলে 2 -1 + 1 সমান 2 - 2 = 0। তাহলে এখানে এই x² এর জন্য এটা কিছু লিখতে হবে, 0 লিখতে হবে। দেখো এইখানে দ্বিতীয় রাশিটা দেখো 9 ছিল মাইনাস x², এখানে 7 আর 2 এর x² এ কিন্তু মাইনাস 9x² আর এই দুটো যোগ করলে প্লাস 9x², তার মানে এই দুটো সমান সমান 0 হচ্ছে 0। পরে দেখো দ্বিতীয়তে x এর টাতে দেখো 11 মাইনাস 8 মাইনাস 15, তাহলে 11 মাইনাস 12 ব্র্যাকেটে এইটা যোগ করে দিলাম, কিভাবে হয় মাইনাসটা কমন নিলে 4 8 প্লাস এরকম থাকে, তাহলে 11 মাইনাস থাকে, তাহলে এইখানে -1, তার মানে -1 হলে -x 1x তো লিখতে হয় না, এখানে 5 আর 1 এ 6 থেকে যদি -3 বাদ দিই তাহলে +3, যোগফলটা হবে -3 প্লাস -x প্লাস 3, -x প্লাস 3, এটা বিকল্প পদ্ধতিতে দেখাচ্ছি। দেখো 2x³ minus 9x square plus 11x plus 5 plus minus 3x³ plus 7x square minus 8x minus 3 plus minus x³ plus 2x square minus 4x plus 1, 2x³ minus 9x square plus 11x plus 5 plus minus a minus minus 3x³ plus a plus 7x square
minus 8x minus 3, a plus minus is minus x cube plus 2x square minus 4x plus 1। দেখো এই পর্যন্ত আমি করেছি। এখন 2x স্কয়ার রয়েছে একটা, x কিউব 2x কিউব প্লাস রয়েছে, আর দেখো এখানে দুইটা মাইনাস x কিউব রয়েছে, তাহলে আমরা প্লাস 2x কিউব কে লিখে দিলাম আর মাইনাস x কিউব মাইনাস x কিউব লিখলাম। এই পর্যন্ত লিখলাম। এবার দেখো x স্কয়ারের সহগ রয়েছে একটা, দুইটা, তিনটা, তার মধ্যে প্লাস রয়েছে দুইটা, এই দুটাকে প্লাস গুলোকে আগে একত্রে সামনে লিখলাম, প্লাস গুলোকে মাইনাসটাকে পরে লিখলাম। প্লাস 11x এখানে মাইনাস আর এখানে মাইনাস, তাহলে 11x টা প্লাস আর 8x টা মাইনাস আর 4x টা মাইনাস, আর যেগুলো ধ্রুব রাশি এখানে প্লাস 5 একটা, এখানে মাইনাস 3 আর প্লাস 1, তাহলে প্লাস 5 কে লিখলাম একবারে, প্লাস 1 কে লিখলাম, তারপর মাইনাস 3 টা লিখলাম। মানে আমরা প্লাস গুলোকে একত্রে লিখব, মাইনাস গুলোকে তারপরে লিখব। মাইনাস গুলো দুইটা থাকতে পারে, যদি দুইটা মাইনাস থাকে তাহলে সেই দুইটা মাইনাসকে আবার যোগ করে দিতে হবে। কি হবে দেখো, এই লাইনটা ভালো করে বুঝো, দুইটাই মাইনাস, তাহলে মাইনাস 2x কিউব, আর এই দুইটা মাইনাস 1 আর মাইনাস 1 এর মাইনাস 2x কিউব, এইটা দুইটা যোগ করে নিয়েছি, নিয়ে মাইনাস 2x কিউব লিখেছি। 7 আর 2 এ 9x স্কয়ার মাইনাস x স্কয়ার 9, আগেটা ছিল এখানে, আগেটা ছিল, এখন এই দুইটা মাইনাস, তাহলে 11x মাইনাস 8 আর মাইনাস 4 এর মাইনাস 12x, এইগুলো যোগ করলে 5 আর 1 যোগ করলে 6 মাইনাস 3, তাহলে এইখান থেকে আমরা কি বিয়োগ করলে পাচ্ছি 0, এই দুটো বিয়োগ করলে কিন্তু পাচ্ছি 0, এই দুটো বিয়োগ করলে পাচ্ছি, মানে কি দেখো এখন ভালো করে, এই প্লাস 11 আছে আর মাইনাস 12 আছে, তাহলে এই দুটো যদি আমরা বিয়োগ করি 11 থেকে যদি মাইনাস 12 বাদ দিই তাহলে কিন্তু এখানে মাইনাস x, তাহলে এখানে 3 থেকে যদি এটা বাদ দিই প্লাস 3, 6 থেকে 3 বাদ দিলে 3, তাহলে উত্তরটা হচ্ছে মাইনাস x প্লাস 3। এইখানে ভালো করে বুঝো 11x আর মাইনাস 12, মাইনাস 12 বড়, x টা প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস করলে 12 থেকে 1 হলে এই মাইনাস 1 থাকে, এইটা হচ্ছে এখানকার ফর্মুলাটা, এইখান থেকে এটা আসছে, তাহলে এটাই অ্যানসার। দেখো এখানে 24 নাম্বার দিতে আমরা সব পদকে তুলে নিচ্ছি, 5ax 3by 14cz 11by, এইটা এই পর্যন্ত পরেরটাতে আছে আবার, তাহলে এই পর্যন্ত মাইনাস dy, দেখো মাইনাস 11dy মাইনাস 7ax আর মাইনাস 9cz, এইগুলো এলোমেলো করে দেওয়া আছে, তোমাদের এটা সিধা করে দেখে নিতে হবে সরল কম। এই ক্ষেত্রে এইটা ax প্লাস 6by মাইনাস 8cz, দেখো এইখানে i বা 3 তে 8 থেকে যদি আমরা 7 বাদ দিই তাহলে এটা ax থাকে, 1ax, এই 3 আর 6 এ 9 প্লাস 9, সেখানে মাইনাস 11 আছে, 9 আর 11 মাইনাস, তাহলে কি হচ্ছে মাইনাস 2, তাহলে মাইনাস 2by, কারণ কি এখানে 11 টাই মাইনাস এর বড়, মাইনাস 2by, তাহলে এইগুলো সব কয়টা মাইনাস হয়েছে, মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এই সব কয়টা যোগ করে কি মাইনাস হবে, তাহলে মাইনাস 15 মাইনাস 9 মাইনাস 8 সমান সমান মাইনাস 15 প্লাস ব্র্যাকেটের মধ্যে আমরা এভাবে তুলে নেব, এভাবে যোগ করে দেব, এখানে 4 8 9 17 17 আর 4 21 এর 1 হাতে থেকে 2, এই 1 আর এই 2 এর 3, তাহলে মাইনাস 31, আমরা এটা যোগ করলে পেয়ে যাচ্ছি মাইনাস 31 cz, এইটার অ্যানসার।
যোগফল ax minus 2by minus 31cz, এটাকে আমরা বিকল্প পদ্ধতিতে দেখাচ্ছি। দেখো ax plus 3by minus 14cz plus minus 11by minus 7ax minus 9cz plus 3ax plus 6by minus 8cz 5ax plus 3by minus 14cz plus minus minus 11by minus 7ax minus 9cz plus 3ax plus 6by minus 8cz। এখানে ax তিনটি সহগ রয়েছে, ax এর দুইটা প্লাস আর একটা মাইনাস, তাহলে 5ax প্লাস এইটা একটা 3 একটা ax যোগ, আর এই দুইটা কি মাইনাস আছে ax। এবার দেখো by একটা প্লাস আর একটা by এর প্লাস, তাহলে 3by প্লাস 6by মাইনাস এখানে by আছে মাইনাস 11by আর cz এর ভ্যালু তিনটাই মাইনাস, মাইনাস 14cz মাইনাস 9cz মাইনাস 8cz। এই দুটো আমি যোগ করি তাহলে 8ax মাইনাস 7ax, এই দুটো যোগ করলে 9by মাইনাস 11by। এই তিনটাই যদি মাইনাস থাকে তাহলে আমরা এইভাবে একটা পদ্ধতিতে cz গুলোকে যোগ করে দেব প্লাস cz। এইখান থেকে 8 থেকে 7 বাদ দিলে তাহলে ax by থেকে বাদ দিলে মাইনাস 9 আছে প্লাস আর 11 আছে মাইনাস, তাহলে মাইনাসে বড় তাহলে 9 টাকা ছিল আমি 11 টাকা জিনিস কিনেছি, তাহলে আমার লাগবে কয় টাকা 2 টাকা, তাহলে মাইনাস b2by আর এই সবকটাকে যোগ করলে আমার মাইনাস আর এই কটাকে যোগ করলে হচ্ছে 31 মাইনাস 31cz। এটাই অ্যানসার, দুইটা মিলে গেছে। পাত্রে রয়েছে তিনটি পদ, না এখানে চারটি পদ রয়েছে, তিনটি রাশি বিশিষ্ট x স্কয়ার মাইনাস 5x প্লাস 6, x স্কয়ার প্লাস 3x মাইনাস 2 মাইনাস x স্কয়ার প্লাস x প্লাস 1 আর মাইনাস x স্কয়ার প্লাস 6x প্লাস 5। দেখো এখন এখানে একটা কথা যে x স্কয়ার রয়েছে প্লাস দুইটা, এই দুইটা প্লাস এই দুইটা মাইনাস, তাহলে দেখো আমরা যদি মাইনাস 2x স্কয়ার আর প্লাস 2x স্কয়ার বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব 0, কারণ এই দুইটা প্লাস আর প্লাস 2x স্কয়ার আর এই দুইটা যোগ করলে মাইনাস 2x স্কয়ার, তাহলে এখানে 0, কারণ এইটা দিয়ে যদি আমরা এইটাকে কেটে দিই একটা বাদ গেলে এই x স্কয়ার দিয়ে যদি প্লাস আর মাইনাসের বাদ দিলে 0 হচ্ছে। এখানে কিন্তু রয়েছে প্লাস তিনটা, তাহলে 3 প্লাস 1 প্লাস 6 সমান সমান 10, মানে এই তিনটা x যোগ করলে প্লাসের ভ্যালু 10 হচ্ছে আর এটা কিন্তু মাইনাস, তাহলে 5 বাদ দিলাম, তাহলে প্লাস 5, তাহলে প্লাস 5x। আমরা তিনটা প্লাস পেয়েছি এখানে 6 প্লাস 1 প্লাস 5, তাহলে এখানে 6 এর 7 7 5 12 12, সেখান থেকে যদি আমরা মাইনাস 2 বাদ দিই তাহলে পেয়ে যাচ্ছি 10, তাহলে এখানে প্লাস 10। যোগফল 5x প্লাস 10, আমরা বিকল্প পদ্ধতিতে এটা দেখাচ্ছি। দেখো x স্কয়ার মাইনাস
বিকল্প পদ্ধতিতে দেখাচ্ছি। লিখলাম প্লাস এক্স স্কয়ার, যেহেতু চিহ্নতে পরিবর্তন নাই সবগুলো প্লাস আছে। এইখানে দেখো প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস 6x প্লাস 5। তাহলে x স্কয়ার আবার রয়েছে দুইটা প্লাস, এই দুইটা সামনে কিছু জন্য একটা প্লাস রয়েছে x স্কয়ার, আর মাইনাস x স্কয়ার রয়েছে আমার দুইটা মাইনাস x স্কয়ার। এখানে প্লাস 5x রয়েছে আমার মাইনাস একটা, তাহলে তিনটা 5x রয়েছে, তিনটা প্লাস x রয়েছে, তাহলে 3x প্লাস x প্লাস 6x। এখানে রয়েছে মাইনাস একটা 5x প্লাস রয়েছে একটা দুইটা তিনটা, আর একটা মাইনাস 6 প্লাস 1 প্লাস 5 আর মাইনাস 2 কিন্তু মাইনাস রয়েছে। এখানে যোগ করলে 2x স্কয়ার মাইনাস 2x স্কয়ার, এই দুটো যোগ করলে 10x মাইনাস 5x প্লাস এই দুটো যোগ করলে 12 মাইনাস 2। তাহলে এই দুটো বিয়োগ করলে 0 প্লাস 5x প্লাস 10, 5x প্লাস 10, এইটাই অ্যানসার, দুইটার সাথে মিলে গেছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে হয় তোমরা দুইটা পদ্ধতিতেই এই 21, 22, 23 এবং 24, 25 নম্বর অঙ্কগুলো বুঝেছো। যদি তোমরা আমার অঙ্কগুলো বুঝে থাকো তাহলে আমার জন্য একটা কাজ করে দাও, আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করো এবং লাইক, কমেন্ট এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করো। কমেন্টে তোমরা যদি কোনো কিছু বুঝতে না পারো সেগুলো আমাদেরকে জানাও। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলাম তাদের সবাইকে ধন্যবাদ।